কিরে, কি ভাবছিস? জঙ্গল থেকে কোথা থেকে বেরোলাম? তো তোরা তো এখন যা বুঝতে পারছি একদম মানে মাধ্যমিক সামনে আসছে, ইতিহাস ভূগোলে প্রচুর ফাঁকি দিয়েছিস প্রথম থেকে। এখন খুব চিন্তায় পড়ে গেছিস। মানে এই রকমই দেখে মনে হচ্ছে যে এই বিশাল অরণ্যের ভেতর থেকে বেরোবো কোথা দিয়ে, তাই তো? এবং অনেকের মনে খুব ভয় যে টেস্টে কম নাম্বার পেয়েছি, কি হবে তাহলে? সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, তাহলে মূলত আমরা যদি দেখি, ইতিহাস আর হচ্ছে আমরা ভূগোল, এই দুটো বিষয়ের গোলক ধাঁধার ভেতর থেকে কিভাবে বেরোবো। হ্যাঁ, ইতিহাসে কি করে পাতিহাস হব না, আর ভূগোলেতে কি করে গোল হব না। মানে আমাদের মেন আজকের উদ্দেশ্য হচ্ছে, ভালো নাম্বার নিয়ে তো অনেক সময় কথা বলেইছি, যে পাস মার্কস, এবং যারা ধর পাস মার্কস পেয়েছিস টেস্টে জাস্ট, বা ধর যে মোটামুটি অনেকটা কম ছিল সেটাকে বাড়াতে হবে। আমাকে পাস মার্কস বা মোটামুটি 50 থেকে 60 প্লাস মিনিমাম তো করতেই হবে। তার পরের কথা তো পরে, তার তো কোনো শেষ নেই। সেখান থেকে কি করব প্রথমে বলি, আমাদের নেগেটিভিটি গুলো ছাড়তে হবে। আহ টেস্ট পরীক্ষার কথা যদি বলি, জানিস তো টেস্ট পরীক্ষায় বা প্রি টেস্ট গুলোতে সবারই বা মক টেস্টেও নম্বর কিন্তু কম বেশি কম হয়। ইতিহাস ভূগোল নিয়ে বলতে এসেছি, আমি তোদের একটা মজার গল্প বলি আগে, গল্প দিয়ে শুরু করি। মানে এবং এটা রিয়েল একদম। সেই সময় তোরা যেমন এখন মক টেস্ট দিচ্ছিস, আমাদেরও তো মক টেস্ট হতো। আর তখন তো আমাদের এত নাম্বার উঠতো না তোদের সময়ের মতন, একটু কমই উঠতো, বুঝতে পারছিস। মানে তখন 70% পাওয়া মানেই বেশ ভালো নম্বর আর কি, এরকম একটা ব্যাপার। এখন যেমন তোদের 80-90%টা হয়ে গেছে, বা 85-90%টা হয়ে গেছে, সেই রকম একটা ব্যাপার। তো সেই জায়গায় আমি যেখানে পরীক্ষা দিয়েছি, মক টেস্ট, মক টেস্টে সেই খাতাটা বা সেই যে রেজাল্টটা না বেশ লুকিয়ে টুকিয়ে রেখেছিলাম, মা যাতে দেখতে না পায়। এবার হয়েছে কি, মা তো পরীক্ষা ঠিক আগের দিন দেখতে পেয়ে গেছে, বার করে দেখছে টেস্টে মেয়ে পেয়েছিল সেকেন্ড ডিভিশন। ব্যাস, যায় কোথায়, পিঠের মধ্যে গুম গুম মার তো আছেই, তার মধ্যে কথা বলা পুরো বন্ধ, একটা মানে থমথমে ব্যাপার, বুঝতে পারছিস তো? চোখে জল, মানে সে পড়ছি, হ্যাঁ, মায়ের কোনো কথা নেই, একদম মানে গোমরা হয়ে আছে, যে তার মানে কি করে আসবে মেয়ে মাধ্যমিকে, এটা মানে গুরুতর ব্যাপার। তো আমি বলছি, পরে তোরাও এরকম অভিজ্ঞতা বলবি, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এবং এই গভীর জঙ্গল থেকে আমরা বেরিয়ে আলোতে আসবই। সেটা কি করে আসবো সেগুলো বলবো। তো যাই হোক, সেই জায়গা থেকে কিন্তু মক টেস্টে যাই হোক না কেন, আলটিমেটলি কিন্তু রেজাল্ট মোটামুটি ভালো এসেছিল আর কি। তারপরে আর পিঠে পড়েনি, এটা বলার কথা। এবার তাহলে এইখান থেকে আমাদের নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, টেস্টে আমরা যাই করে থাকি, হ্যাঁ, টেস্টের থেকে কিন্তু আমাদের মাধ্যমিকে ভালো আসবেই। মানে বেশ কিছু নম্বর আমাদের প্লাস হচ্ছেই। তার কারণ, এক তো হচ্ছে টেস্ট থেকে আমরা বেশ কিছু শিক্ষা অলরেডি নিয়েছি, আমরা বেশ কিছু জিনিস লার্ন করেছি, কোনটা করব আর কোনটা করব না। একে একে পয়েন্টে আসি। প্রথম আমার যেটা বলার, 1 নম্বর, সেটা হচ্ছে পাস মার্কস। এখন যারা অত্যন্ত খারাপ অবস্থায় আছিস এবং বছরের প্রথমে মনে করেছিলি দেখ ইতিহাস ভূগোল একটা সাবজেক্ট হলো, তারাই এখন বলছিস ম্যাম কি করব, খুব মানে ভয় লাগছে, টেনশন হচ্ছে। স্বাভাবিক ব্যাপার তোদের জায়গায়, কিন্তু ইগনোর করাটা ঠিক হয়নি প্রথম থেকে। তাহলে এখন কি করব, 1 নম্বর কথা হচ্ছে, আমার কদিন বাকি আছে পরীক্ষার শুরুর ডেটটাকে যদি ধরি, সেই ডেট থেকে 3 দিন ছেড়ে দিই, মানে প্রথম পরীক্ষাটার পড়ার জন্য, তার আগে অবধি আমি একটা হিসেব করি। সাপোজ আমি কিন্তু একদম ডেট ধরে কথা বলছি না, কারণ যে এক একজন এক একটা পজিশনে আছিস, এক একজন এক একটা সময় ভিডিওটা দেখবি, তো সেই হিসেবে আমি যদি ধরি যে আমার হাতে আছে আর, হ্যাঁ, 15 দিন ধর, তো এই 15 ডেজের আমার স্ট্র্যাটেজি কি হবে। আমার সাবজেক্ট কতগুলো, ইতিহাস, ভূগোল, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ঠিক আছে, তাই তো? ইংরেজি, বাংলা, মানে 7টা, মানে 7টা, 7টা ভাগে আমি 15 দিনটাকে আগে ভাগ করে নিলাম। এইটা প্রথম কথা আমায় করতে হবে।
তার মানে আমি অ্যাপ্রক্স 2 দিন করে পাবো, তাই তো? অ্যাপ্রক্স 2 days করে যদি আমি টাইম পাই, এবার আমি প্রতিটা বিষয় নিয়ে কথা বলবো না, সবার আগে ইতিহাস ভূগোলের কথা আমি তুলবো এখানে। এবং এই ইতিহাস ভূগোল, কারণ বাকিটাই তো প্রত্যেকটা স্যার ম্যামই তোদেরকে সেম ভাবে হেল্প করছে, ইতিহাস ভূগোলটাকে আমাকে এবার শেষ করতে হবে। 2 থেকে আড়াই দিন সময়, এবং 2 থেকে আড়াই দিন করে যদি আমি প্রতিটা সাবজেক্টকে বিভক্ত করি, বা 3 দিনেও যদি ম্যাক্স বিভক্ত করি, হ্যাঁ, তাহলে যে জিনিসটা দাঁড়াবে, এবারে আমার চ্যাপ্টার ডিভিশন করতে হবে। হ্যাঁ, ইতিহাস 3 দিন, ভূগোল 3 দিন ধরে নিলাম, এবং তার মাঝে মাঝে এটা নয় যে বাকিগুলো একেবারেই পড়বো না। টানা যখন যে সাবজেক্টটা পড়তে ভালো লাগবে না, হয়তো অঙ্কে অনেকেই বেশিরভাগ দুর্বল, 1 ঘন্টা হয়তো অন্য কিছু প্র্যাকটিস করে নিলি, বা গ্রামার প্র্যাকটিস করলি, অঙ্ক প্র্যাকটিস করলি, এর মাধ্যমে হচ্ছে যে মাইন্ডটাও ফ্রেশ থাকবে, সব সাবজেক্ট মিলিয়ে ঝুলিয়ে হবে। ঠিক সেরকম যেদিনকে সারাদিন অঙ্ক করছিস, মাঝখানে হয়তো ইতিহাসের কোনো একটা ল্যাকিং থেকে গেছে, সেটা পড়ে নিলাম। এইবারে আমি আসবো চ্যাপ্টারে। হ্যাঁ, চ্যাপ্টারে আগে আমাকে দুটো জিনিস বুঝে নিতে হবে, যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে 5-এর প্রশ্ন জিওগ্রাফির ক্ষেত্রে এবং হিস্ট্রির ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার থেকে 8-এর প্রশ্ন আসছে না। এই দুটো নেই, তার মানে এই চ্যাপ্টারগুলো ডিপেন্ডেন্ট অনলি অন শর্ট কোয়েশ্চেন, ম্যাক্স টু ম্যাক্স 3, বা ইতিহাসের ক্ষেত্রে 4, তার উপরে আসবে না। ঠিক আছে, যেমন ইতিহাসের লাস্ট চ্যাপ্টারটা, এই যে পোস্ট কলোনিয়াল এরা, এখান থেকে 8-এর প্রশ্ন আসে না। হ্যাঁ, জিওগ্রাফির ক্ষেত্রে যেমন ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি ধরি, তো এগুলো থেকে হচ্ছে 5-এ প্রশ্ন আসে না, তাহলে এগুলোকে আমায় সেগ্রিগেট করতে হবে। এবার আমি পাস করার জন্য সবার আগে যেটা করতে হবে, যে চ্যাপ্টারগুলো তো রিভিশন করব, তার আগে লাস্ট 5 to 6 ইয়ার্স যে কোয়েশ্চেন পেপার রয়েছে, হ্যাঁ, এই 5 to 6 ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলোকে রিভিউ করব, পাশে রাখবো, 5 থেকে 6 বছরের লাস্ট কোয়েশ্চেন পেপার। এবং তোদের আমরা পিডাব্লিউ বাংলার প্ল্যাটফর্ম থেকে একটা সাজেশন দিয়েছিলাম টেস্ট পরীক্ষার আগে, সেই সাজেশনটাকে পাশে রাখবো। হ্যাঁ, আর লাস্ট ইয়ারের প্রশ্ন, মানে 2024-এর যে কোয়েশ্চেন পেপার, সেটাকে রাখবো। প্রথম যেটা করিস তোরা, অর্থাৎ যাদের একদমই প্রিপারেশনটা ভালো নয়, প্রতিটা চ্যাপ্টার থেকে যেগুলো 5, 8, 3, 4-এ এসে গেছে, সেই জায়গাগুলোকে আগে মার্ক করে পাশে ছোট্ট করে কেটে নে। ঠিক আছে, তাহলে আমার সিলেবাসটা একটু রিডিউস হয়ে গেল। তাহলে এবার কি করব, যে জায়গাগুলোকে কেটে দিলাম সেটাকে একেবারেই পড়বো না, একেবারেই সেটা কিন্তু পড়বো, কিন্তু যেটা হবে সেইগুলো থেকে শুধু কে প্রতিষ্ঠা করেছিলেন, কি সাল রয়েছে, বা জিওগ্রাফিতে একটা শর্ট কোয়েশ্চেন যে আচ্ছা মানে এখানে কি কি চাষ হয়, বা কোথায় কোথায় এই চাষটা হয়, শুধু এইটুকু, এই যে মানে 8 বা 5-এর সেকশন যেটা আগের বছরেই চলে এসেছে, সেটা যে আমি বাদ দেব, সেটা 8-5-এর জন্যে বাদ দিলেও সেখান থেকে 2-একটা ছোট ছোট 1-2 নম্বরের ইনফরমেশন আমি পড়ে রাখবো। ঠিক আছে, তাহলে চ্যাপ্টারটাকে আমি প্রথমেই লাস্ট 5 ইয়ারে যে যেগুলো রিপিটেড এসেছে, হ্যাঁ, যে যেগুলো রিপিটেডলি লাস্ট 5 ইয়ারে এসেছে, সেই জায়গাটাতে আগে ধ্যান দেব। যেগুলো হয়েছে লাস্ট 5 ইয়ারে বারবার রিপিট করেছে, সেই জায়গাটা যদি খুব ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমি বলবো এখান থেকেই 60% কমন পেয়ে যাব। এবং আমি মোটামুটি যাদের বলছিস যে টেস্টে ম্যাম তো 30-40 পেয়েছিলাম, তাহলে এবার আমার কি হবে, আমি বলছি এ যাত্রায় চোখ বন্ধ করে উতরে যাবি। হ্যাঁ, তার সাথে কি যে সাজেশনটা দিয়েছিলাম সেটা ফলো করা, দেখবি অনেক কিছুতে মিল পাবি। লাস্ট 5-6 বছরের প্রশ্ন, আগের বছরের প্রশ্ন থেকে 8 আর 5-এ যেগুলো এসে গেছে, মানে আমি হিস্ট্রি জিওগ্রাফি ধরে বললাম, হিস্ট্রিতে 8, জিওগ্রাফিতে 5, সেগুলোকে বাদ দেওয়া, সেগুলোকে একদম 1-2 নম্বর হিসেবে কনসিডার করে জাস্ট ওখান থেকে মার্ক করে ইনফরমেশন সালটা পড়ে যাওয়া, এই জিনিসটা করা। এবং তোরা যখন চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করবি, হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ রিভিশনেও যে জায়গাগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করছি, তার মধ্যে থেকে 2024 বাদ দিয়ে, হ্যাঁ, 4 নম্বরের 8 নম্বরের ইতিহাসের ক্ষেত্রে,
জিওগ্রাফির ক্ষেত্রে 3 এবং 5-এর যেগুলো এসেছে সেইগুলো আমি ভালো করে পড়তে পড়তে এগোবো। আর 1-2 মার্কসগুলো একই সাথে পাশে ওই 5-6 বছরের প্রশ্ন রেখে এবং টেস্ট পেপার রেখে সেখান থেকে যেগুলো রিপিটেড এসেছে সেইগুলো মার্ক করতে করতে পড়তে পড়তে এগোবো। তার মানে আমার প্রশ্ন উত্তর এবং হচ্ছে যে তারই সাথে কি বলবো রিভিশন, চ্যাপ্টার কমপ্লিশন একসাথে হচ্ছে। টেস্ট পেপারটা পাশে খোলা রাখছি এবং তার সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ার খোলা রাখছি, একসাথে আমি এগোচ্ছি। হু নোজ এইভাবে চলতে চলতে। এবং জিওগ্রাফির ক্ষেত্রে আরেকটা জিনিস এরই সাথে, যেটা এড়িয়ে যেতে পারবো না, চ্যাপ্টারের সাথেই তার ম্যাপ। কারণ এখানে আমার ছাঁকা নম্বর আছে, এটা আমি ছাড়বো কেন? ঠিক আছে, চ্যাপ্টারের সাথেই ম্যাপ, এবং যে ম্যাপগুলো বারবার বারবার প্রিভিয়াসলি এসেছে সেইগুলোকে তা না ছাড়া বেশ কিছু শৃঙ্গ, কিছু হ্রদ, কিছু লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, বা কোথায় ধান গম চাষ হচ্ছে, কেমন মাটি রয়েছে, এই জায়গাগুলো আমি দেখে রাখবো। বা ইতিহাসের যারা ম্যাপ অ্যাটেম্প্ট করিস, যারা পারিস ভালো ম্যাপ, তারা ম্যাপটাতে ধরে রাখ। এবং যখন আমি গোটা চ্যাপ্টার রিভিশন করছি, যা যা শর্ট কোয়েশ্চেন তার মধ্যে পাচ্ছি মার্ক করতে করতে যাব। আর একটা লাস্ট পয়েন্ট বলবো তোদের হেল্পের জন্যে, সেটা হচ্ছে একটা কি করবি, চার্ট তৈরি করবি। চার্ট যখন পড়তে পড়তে যাব তার মধ্যেই একটা ছোট চার্ট যদি করে নিই, যেটা পরীক্ষার আগের দিনও রিভিশনে হেল্প করবে, যার মধ্যে সাল, প্রতিষ্ঠা অথবা সাল, অর্গানাইজেশন, সাল, বই এরকম লিখে রাখবো একটা চ্যাপ্টার থেকে গোটা, তার সাল, কে প্রতিষ্ঠা করেছিলেন বা কোন বই লেখা হয়েছে, কে লিখেছিলেন। এই রকম ধরনের জিনিসগুলো পরীক্ষার আগের দিন চট করে রিভিশনে আমায় হেল্প করবে। এবং জিওগ্রাফিতে পড়তে পড়তে পাশে একটা গ্রাফ খাতা, যেখানে চট করে রাফ একটা ডায়াগ্রাম এঁকে নিলাম, যেটা পরীক্ষায় আমার মার্কস বাড়াতে সাহায্য করবে। এই জিনিসগুলো যদি আমি ফলো করি তাহলে অনায়াসেই কিন্তু আমার যে নম্বরটা এখন ছিল, হয়তো আমার কত পাচ্ছিলাম, হয়তো পরীক্ষায় 40 পেয়েছিলি, 40+ থেকে অন্তত পক্ষে, ভালো নাম্বার তো সবাই পাবি এক্সপেক্ট করছি, কিন্তু যারা খুব ভয়ে আছিস তাদের জন্য বলি 60+ থেকে 70+ হয়ে যেতে কোনো অসুবিধাই হবে না, হয়তো বা তারও বেশি। হ্যাঁ, তো আমি তো আশা করব আমার বাচ্চারা 90-95 নিয়ে আসবেই। কিন্তু যদি কারোর নাও আসে, কোনো একটা সাবজেক্টে দুর্বলতা থাকতেই পারে, তাই জন্য হেরে গেছি মনে করার কোনো কারণ নেই। হ্যাঁ, অনেক মানুষের অনেক আলাদা আলাদা চয়েস থাকে, সাবজেক্ট ভালো লাগার জায়গা থাকে, বা কেউ যদি একটাতে অনেক বেশি পাস আর একটাতে কম পাস, বা কনফিডেন্স লো থাকে, সবার আগে তো এখন কনফিডেন্সটাকে নিয়ে আয় যে আই ক্যান, আমি পারবোই। সকালবেলায় উঠে সবার আগে সবার যেটা কাজ হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম 5 থেকে 10 মিনিট বার কর, একটু মেডিটেশন কর, এবং তারপর চোখের সামনে একটা রুটিন তৈরি কর যে এই কদিনের আমার স্ট্র্যাটেজি কিন্তু এটাই হবে। সেখান থেকে ডাইভার্ট করে যাব না, ফোনের ইউজেজটা কমাবো, ফোন শুধু ইউজ করব আমাদের লাইভগুলো দেখার জন্য এবং কিছু মোটিভেশন নিয়ে নেওয়ার জন্য, বাকিটা তাহলে ইতিহাস ভূগোলের এক্সামের পরে সবার সাথে কিন্তু কথা হচ্ছে কনফার্ম। সবাই আমাকে জানাবি ইয়েস ম্যাম এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমি তো আগের থেকে অনেক ইমপ্রুভ করেছি, এই যাত্রায় উতরে তো গেছেই, এবং সেটা খুব ভালো নাম্বার পেয়ে। তাই হচ্ছে তো তাহলে বাচ্চারা, তাহলে কিন্তু নো ফিয়ার, অনলি কি করব আমরা, মোটিভেটেড থাকবো। আমরা একটা রুটিন ফলো করে, স্ট্র্যাটেজি ফলো করে এই কদিনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট উতরে দেবো এবারের মতন। এবং যে জায়গাটা অত্যন্ত কঠিন লাগছে, যে 8 নম্বরের প্রশ্নটা একেবারেই হচ্ছে না, সেখানে একটা জিনিস ফলো কর। এই যে বললাম যে 5-6 বছর এবং যদি সম্ভব হয় তার থেকে একটু বেশি, এই জায়গাগুলোতে দেখবি যে আমি অর পাচ্ছি। হ্যাঁ, অর পাই তো প্রশ্নে, এবং অরের মধ্যে যে সেকশনটা আমার বেশিরভাগ টাইমে রিপিট হয়, কোনো একটা জায়গা একেবারেই তৈরি হচ্ছে না, সেইটুকুকে স্কিপ করতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে প্রিপেয়ার করে ফেলি, যা যা বললাম টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যেন মাথায় থাকে, প্রিপারেশন খুব ভালো হবে। অল দ্য বেস্ট বাচ্চারা। তাহলে আমাদের পিডব্লিউ বাংলার সাথে যুক্ত একটা বাচ্চাও একেবারেই ভয় পাবে না, কনফিডেন্সের সাথে মাধ্যমিকে যত বড়ই অসুর আসুক, সে একদম ঢিসুম ঢিসুম করে ভালো নাম্বার নিয়ে চলে আসবে। টাটা।